আমরা দাওয়াতের জন্য এলাম। সুদূর হাজীগঞ্জ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়া দুলালপুর এলাম। আমরা তো সেই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এলাম। আমাদের জীবনে কোনো বাধা নাই, কোনো বিরোধিতা নাই। কত সুন্দর ব্যবস্থাপনা আমাদের জন্য, কত দামি হ্যান্ডবিলে আমাদের নাম। আমাদের নামে খামের ভিতরে মোটা অঙ্কের হাদিয়া ঢুকে আছে। ঠান্ডা পানিতে আমাদের কষ্ট, গরম পানির ব্যবস্থা হয়। আয়োজকরা এত মোটা অঙ্কের টাকা দিয়ে যাওয়ার সময় বলে কোনো খেদমত করতে পারি না, মনে কষ্ট দিবে। আমরা দাওয়াত দেওয়ার জন্য আসি। আল্লাহর নবী এই কোরআন দাওয়াত দেওয়ার জন্যই তায়েফে গিয়েছিলেন। আল্লাহর নবী বিনিময়ে টাকা পান নাই, হাদিয়া পান নাই, পাথরের আঘাত পেয়েছেন। মাঝে মাঝে আমার নিজের কাছে মনে হয় এ ওয়াজের বিনিময়ে আশরাফি কত লক্ষ টাকার মালিক হলাম। এই তাফসীর করে আমি আশরাফি কত লক্ষ লক্ষ টাকার মালিক হলাম। দামি গাড়িতে চড়ি, এর বিনিময়ে যদি পরকালে সওয়াব যদি না পাই, এর বিনিময়ে যদি আল্লাহ জান্নাতের ফয়সালা না করেন, এই দাওয়াতের বিনিময়ে আমার এই লক্ষ লক্ষ টাকা, আমার এই সুনাম, আমার নামের মিছিল, আমার আগে হুন্ডা পিছে হুন্ডার মিছিল, আমার গাড়ি বহর, আমার কোটি টাকা বিন্দু পরিমাণ উপকারে আসবে না। ঠিক এই যদি হয় এই অবস্থা এখানে, আবার কত দাঈ আল্লাহ টাকার জন্য আয়োজকদের সাথে দুর্ব্যবহারও করে। যে সময় ইসলামী আন্দোলনে কামতের দিনের লোকেরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, ঘরেও থাকতে পারে না, ওই সময় তুমি টাকা নাও, আবার টাকার জন্য খারাপ ব্যবহার করো, তোমার ওয়াজ শোনা বৈধ নয়। দিনী ভাইরা তো কষ্ট করে, বাড়িতে থাকতে পারে না,